সরকারের কাছে আমরা আরও বেশি কিছু আশা করেছিলাম, এই জাতি আরও অনেক বেশি আশা করেছে। ডেমোক্রেসির পরিবর্তে যে মবোক্রেসির একটা টেন্ডেন্সি এসেছে, সেটা সরকারের যথাসময়ে যথাযথ পদক্ষেপ নিতে তারা সক্ষম হননি বলেই এই ক্ষেত্রটা আমি তাদের একটু ব্যর্থতা দেখি। মৌলিক সংস্কার বিষয়ে মোটামুটি একটা জাতীয় ঐকমত্য সৃষ্টি হয়েছে এবং সেই জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের জন্য প্রস্তুত হচ্ছে। তো সুতরাং আমরাও সন্তুষ্ট, মানে প্রধান উপদেষ্টাও তার এই অগ্রগতির জন্য অপেক্ষা করছিলেন সংস্কার এবং বিচার কার্যক্রমের জন্য। বিচার কার্যক্রমের অগ্রগতি সারা জাতি দেখছে। তো এই পরিস্থিতিতে তিনি যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছেন আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, সেই অনুষ্ঠানে তিনি ঘোষণাপত্রের একাংশে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সমস্ত পদক্ষেপ নেবেন এবং তৎপরবর্তীতে সেই রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তারিখসহ তিনি রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য ভবিষ্যৎ পরিকল্পনা, তার ভিশন সেখানে তিনি তুলে ধরেছেন। এই সব কিছুই পজিটিভ। আমি মনে করি আমরা ভবিষ্যতেও মাননীয় প্রধান উপদেষ্টার এই দর্শন, ভবিষ্যৎ চিন্তা এবং জাতি গঠনে তার যে ভিশন, এগুলো আমরা ব্যবহার করব এবং তার চিন্তা চেতনাকে আমরা ধারণ করব এবং ভবিষ্যৎ সরকার যারাই আসুক, আমি মনে করি তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব হিসাবে এবং একজন প্রতিভাবান মানুষ হিসাবে আমাদের দেশ এবং জাতি নিয়ে তার যে ভাবনা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই ভাবনা তিনি জাতিকে দিবেন এবং জাতি যারাই সরকারে আসুক তারা সেই ভাবনাগুলোকে ধারণ করে এই জাতি গঠনে এগিয়ে যাবেন। এটা আমরাও যদি সরকার পরিচালনার দায়িত্ব পাই, সেই ভাবনা আমাদেরও আছে। আমরা জাতির সমস্ত মেধাবী সন্তানদের সমস্ত ভাবনা জাতি গঠনে তাদের অবদানকে আমরা ধারণ করতে চাই, করা উচিত। হ্যাঁ, 8ই আগস্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বর্ষপূর্তি হবে। এই বর্ষপূর্তিতে আসলে সরকারের কার্যক্রমের মূল্যায়নের জন্য যথেষ্ট সময়, কম সময় নয়। এই হিসাবে যদি আমাকে নিরপেক্ষ এবং নির্মোহ মূল্যায়ন করতে বলেন, তাহলে আমি বলবো যে সরকারের কাছে আমরা আরও বেশি কিছু আশা করেছিলাম, এই জাতি আরও অনেক বেশি আশা করেছে। তো যেহেতু একটা অনির্বাচিত সরকার এবং একটা বিধ্বস্ত রাষ্ট্রীয় পরিস্থিতির সময়ে তাদেরকে দায়িত্ব নিতে হয়েছে, বিধ্বস্ত অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা, সমস্ত কিছু একটা লুণ্ঠিত অবস্থার মধ্যে তারা পেয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে গেলে একদম শূন্যের কোঠায় ছিল। সেখান থেকে এই সরকারকে বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে কুড়িয়ে কুড়িয়ে আস্তে আস্তে হাঁটতে হয়েছে। আর জনদাবির কোনো শেষ ছিল না। মফ কালচারের সৃষ্টি হয়েছে, ডেমোক্রেসির পরিবর্তে মবোক্রেসির একটা টেন্ডেন্সি দেখা গিয়েছে। এত সব কিছু বাধা বিপত্তি অতিক্রম করে যে পর্যায়ে তারা এখন উন্নীত হয়েছে, সেটা আমি বলবো তাদের পক্ষে এর বেশি অর্জন করা হয়তো সম্ভব ছিল না। তবে জাতির আশা অনেক বেশি ছিল, আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। ডেমোক্রেসির পরিবর্তে যে মবোক্রেসির একটা টেন্ডেন্সি এসেছে, সেটা সরকারের যথাসময়ে যথাযথ পদক্ষেপ নিতে তারা সক্ষম হননি বলেই এই ক্ষেত্রটা আমি তাদের একটু ব্যর্থতা দেখি। আর হচ্ছে এই যে সমস্ত বিষয় প্রায়োরিটি ফিক্স করা উচিত ছিল এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত প্রায়োরিটি ফিক্স করা উচিত ছিল, তারা সেটাতে গুরুত্ব দেননি। দেওয়ার কারণটাই হচ্ছে সরকারের মধ্যে যারাই আছেন তাদের আসলে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা সমৃদ্ধ খুব কম ব্যক্তিই আছেন এবং যে ব্যুরোক্রেসি তারা পেয়েছেন, যে ব্যুরোক্রেসি এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সর্বক্ষেত্রে তারা যেটা ইনহেরিট করেছেন, সেটা একটা এমন অবস্থায় ছিল বা এখনও আমি বলবো যে ভঙ্গুর অবস্থায় আছে, যে তাদেরকে দিয়ে ঠিকমতো অ্যাডমিনিস্ট্রেট করা, প্রশাসন চালানো, রাষ্ট্র পরিচালনা করা খুবই দুরূহ। আমি এখনও মনে করি ভবিষ্যৎ সরকারকে এই চ্যালেঞ্জটাই মোকাবেলা করতে হবে
যে গত 15 বছরের স্বৈর শাসন এবং ফেসিবাদের জন্য নির্মিত করা একটা প্রশাসন এবং ব্যুরোক্রেসি তারা রেখে গেছে এবং সেই ব্যুরোক্রেসিকে, সেই পুলিশ প্রশাসনকে, সেই রাষ্ট্রযন্ত্র সব কিছুকে দিয়ে, সাংবিধানিক এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে দিয়ে এক্স্যাক্টলি জনপ্রত্যাশা পূরণ করা যাবে সামনে আমি মনে করি না।